সব দুই চারটা। নমস্কার, আমি শান্তনু মাইতি। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টার একাডেমিতে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে যে আমরা কিভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে পারি। টাকা পয়সা টাকা পয়সা আমাদের প্রত্যেকেরই জীবনে ভীষণ প্রয়োজন। টাকা পয়সার অভাবে আমাদের কত মানুষ না খেয়ে থাকে। টাকা পয়সার অভাবে কত মানুষ তার চিকিৎসা করতে পারে না। টাকা পয়সার অভাবে কত মানুষ তার ভালো পোশাক পরতে। তাই টাকা পয়সা উপার্জন করা এবং আমাদের সবাই ধনী হয়ে উঠতে চায়। তো ধনী হয়ে ওঠার ইচ্ছা থাকলেও আমরা সহজে ধনী হয়ে উঠতে পারি না। কেন পারি না? তার কতগুলো রুলস এবং গোপন সিক্রেট আমরা জানি না। চলুন আর দেরি না করে আমরা সেই রুলস এবং গোপন সিক্রেটগুলো জেনে নিই। প্রথম যে রুল, সেই রুলটা হচ্ছে যে অল্প অল্প করে সঞ্চয় করতে হবে। আমরা মাসিক যে মাইনে পাই সেখান থেকে অল্প কিছু টাকা আমরা সঞ্চয় করলাম। ধরুন আমাদের মাসিক মাইনা, চাকরি করে যে মাসিক মাইনা পায় বা বিজনেস করে যে টাকাটা পায়, সেখানে থেকে যে টাকাটা পায় সেখান থেকে কিছু টাকা, ধরুন আমি 20,000 টাকা মাসে উপার্জন করছি, সেখান থেকে আপনি 5,000 টাকা সঞ্চয় করুন। এই সঞ্চয়ের একটা হ্যাবিট তৈরি করুন। এটাই হচ্ছে রুল নাম্বার 1, যে আপনি যে টাকাটা উপার্জন করছেন সেখান থেকে আপনাকে কিছু পরিমাণ টাকা প্রথমে সঞ্চয় করতে হবে। রুল নাম্বার 2, কি? বিনিয়োগ। আপনি টাকা তো সঞ্চয় করে দিলেন, সঞ্চয় করলেন, টাকা সঞ্চয় করলেই শুধু হবে না, সেই টাকাকে আমাদেরকে আবার বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ কোথায় করব? ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংকে আমরা ফিক্সড ডিপোজিট করতে পারি। পোস্ট অফিস আছে, সেখানে আমরা এমআইএস করতে পারি। গোল্ড, সোনাতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, সোনা কিনে আমরা ইনভেস্ট করতে পারি। এছাড়া মিউচুয়াল ফান্ড আছে, সেই মিউচুয়াল ফান্ড আছে, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি। স্টক মার্কেট আছে, যেখানে আমরা ইনভেস্ট করতে পারি। এখানের মধ্যে সব থেকে ভালো আমার রিটার্ন পাওয়া যায় সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং যাদের স্টক মার্কেটে নলেজ আছে তারা স্টক মার্কেট থেকে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে পারে। এছাড়াও ল্যান্ড কিনেও ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আপনার যে উপার্জন অর্থ সেটা ইনভেস্ট করে দিলেন, সেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায় এবং সেখান থেকেই আপনি ধনী হতে পারবেন। তার প্রসেসটা কি বোঝা গেল? এবং রুল নাম্বার 3, কি না, আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে। আপনি যেই প্রফেশনে থাকুক না কেন, সেই প্রফেশনে, ধরুন আপনি একজন ফুটবলার, আপনার ফুটবলের আরো কিছু নতুন স্কিল শিখুন, যেখান থেকে আপনি আরো বেশি গোল করতে পারবেন। এবং আমাদের প্রত্যেকের ছোটবেলা থেকে যে পেশান, যেটা পারি সেই স্কিলটার উপর আরো নিজের দক্ষতা বানাতে হবে। ধরুন আপনি একজন গ্র্যাজুয়েট পাস করে জব পাচ্ছেন, পাশাপাশি একটা আপনি কম্পিউটার কোর্স করুন। হ্যাঁ, সেখান থেকে কম্পিউটার কোর্স জানলে সেখান থেকে আপনার স্কিলটা বাড়লো, সেখান থেকে নিজেও কিছু একটা করার চেষ্টা করুন, সেখান থেকে কম্পিউটার জানলে সেখান থেকে জব পাওয়ার অপরচুনিটি বাড়বে। আপনার স্কিল বাড়লে আপনার জব পাবেন, সেখান থেকে অর্থ উপার্জন করবেন। এবং স্কিল থাকলে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করতে, আপনার নিজের ডেভেলপমেন্ট হলে আপনি আপনার ইনভেস্টমেন্ট সেটাও শুরু করতে পারবেন। সবার প্রথম যেটা হবে যে নিজের উপর ইনভেস্টমেন্ট করা, নিজের স্কিলকে আরো বাড়ানো। রুল নাম্বার 3, আপনি তো স্কিল বাড়িয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে যে অ্যাসেট ডেভেলপমেন্ট, সেটা আপনাকে জানতে হবে। অ্যাসেট ডেভেলপমেন্ট কিভাবে করবেন? যে ধরুন আপনার যে অর্থ, সেই অর্থ থেকে আপনাকে জানতে হবে যে আপনার অ্যাসেট কোনগুলো আর লাইবিলিটিস কোনগুলো। লাইবিলিটিস মিন কি? অ্যাসেট, যেগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করার পর সেখান থেকে ভালো পরিমাণে আপনি অ্যাসেট পাচ্ছেন। লাইবিলিটিস কি? যেগুলো আপনার খরচ। আপনার ধরুন আপনার মনে হলো একটা বাইক কিনলেন, সেখানে বাইকের পিছনে আপনার তেল খরচা, মেনটেন্স খরচা, এইগুলো হচ্ছে আপনার লাইবিলিটিস। এই লাইবিলিটিস যদি আপনার জীবনে বেশি হয়ে যায় তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন।
আপনার যে উপার্জন সেই উপার্জনের থেকে লাইবিলিটিসটা আপনাকে কম রাখতে হবে। এবং অ্যাসেট, অ্যাসেট কোনগুলো, যেগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করলেন, ধরুন আপনি একটা আপনার কিছু অর্থ হয়েছে, আপনি একটা জায়গা কিনলেন, সেখানে বিল্ডিং করলেন, করে ভাড়া দিয়ে দিন, এটা হচ্ছে আপনার অ্যাসেট। এবং ওখান থেকে আপনি প্রতি মাসে একটা মান্থলি রেগুলার ভাড়া পেতে আছেন, এটা হয়ে গেল আপনার অ্যাসেট। এইভাবে আপনাকে অ্যাসেট জেনারেট করতে হবে। আর কি করতে হবে, আপনাকে আপনার যে লাইবিলিটিস সেই লাইবিলিটিসটাকে কমিয়ে দিতে হবে। এটা হলো রুল নাম্বার 4। জিনিসটা কি খুব সুন্দর করে মনে রাখতে হবে যে অ্যাসেটটাকে বাড়াতে হবে, আর যেগুলো লাইবিলিটিস সেই পরিমাণটা আমাকে কমাতে হবে। রুল নাম্বার 5 সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের সবাইকে আমাদের প্যাসিভ ইনকাম সেটা সম্বন্ধে জানতে হবে। প্যাসিভ ইনকাম কোনগুলো, ধরুন আপনি একটা বই লিখলেন, লিখে সেটা পাবলিশ করলেন, সেখান থেকে আপনি মান্থলি একটা বই পাবলিশ করেছেন, সেটা আর আপনাকে কিছু করতে হবে, সেখান থেকে আপনি এরপর আপনার যত বুক সেল হচ্ছে সেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন। এই জিনিসগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। এই বিভিন্ন ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউবগুলো আছে, এখানে আপনি ভিডিও করলেন, তারপর তো আপনাকে কাজ করছে না, আপনার ভিডিও দেখছে, সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে। এইগুলো হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। এই রকমের আপনাকে প্যাসিভ ইনকাম এবং অনেকগুলো ইনকাম সোর্স, শুধু আপনি চাকরি করলেন, আপনার সেই স্যালারির উপর ডিপেন্ড করে বসে থাকলে হবে না, তার পাশাপাশি অনেকগুলো ইনকাম সোর্স ক্রিয়েট করলে আপনার উপার্জনটাও বাড়বে এবং সেইগুলোকে আপনি ইনকামগুলোকে বিনিয়োগ করতে পারবেন। তাহলে আপনাকে একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করতে হবে, করলে কি আপনি কুইক সেখান থেকে অর্থ উপার্জন করে আপনি ইনভেস্টমেন্ট করে আপনি তাড়াতাড়ি ধনী ব্যক্তি হয়ে উঠতে পারবেন। এবং সর্বোপরি এই যে 5টা আমি পদ্ধতির বললাম, পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্টকে আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে একটা ফিক্সড লক্ষ্য, গোল রাখতে হবে যে আমি আজ থেকে 2 বছর পরে এত পরিমাণ টাকার মালিক হব, এবং আমি আজ থেকে 5 বছর পরে এত পরিমাণ টাকার মালিক হব, আমি আজ থেকে 5 বছর পরে এই পরিমাণ টাকার মালিক হব। সেই মতো আপনাকে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং আপনাকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে আপনিও একজন ধনী সাকসেসফুল ব্যক্তি হয়ে উঠবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।